সেলিব্রিটিদের রাজনীতিতে কোনো রোল নেই, আগামী দিনেও থাকবে না। রিয়েল লাইফ আলাদা থাকাই ভালো। যে যেখানে তাকে সেখানেই মানায়। 24/7 রাজনীতিবিদ হতে হবে। তার পেছনে 3টে প্রডিউসার ঘুরছে, 4-6টা শুটিং আছে, সে কোন দিকে ডেটটা দেবে? বর্তমান রাজনীতিতে এখন অভিনেতা, তারকা প্রার্থী এবং সেলিব্রিটি মুখ বেশি দেখা যায়, বেশি ভিড় জমান রাজনীতিতে। তাতে কি আদৌ রাজনীতির কোনো ভালো হচ্ছে, ক্ষতি হচ্ছে না রাজনীতির? এই প্রশ্ন নিয়ে আজ আমরা পৌঁছে গেছি কলকাতা চত্বরে। মানুষ কি বলছেন? তারা কি এই তারকা প্রার্থী অভিনেতাদের সমর্থন করছেন? চলুন শুনে নি তাদের মুখ থেকে। একদমই ভালো নয়, কারণ পার্লামেন্টের যদি 1947 থেকে দেখি, সেই কনস্টিটিউশনকে যদি স্টাডি করে দেখা যায়, তাদের একজনেরও সেই ধরনের কোনো ধারণা নেই। তাদের আজকে রাজনীতির মঞ্চে নামিয়ে দিয়েছে, কোনো যুক্তি নেই। তাহলে কি কই আজকে কোনো অ্যাকাডেমিশিয়ান, ভালো শিক্ষাবিদ, তাকে কি কেউ পাচ্ছে না? একবার মনে আছে, আপনারা জানেন হয়তো, ওই জ্যোতির্ময় শিকদার দাঁড়িয়েছিল, সে খেলোয়াড়, সে দৌড়োয়, তাকে বলা হয়েছিল হ্যাঁ যে আপনি এত দৌড়নে করেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার, আপনাকে এরকম দাঁড় করিয়ে দিল কেন, হঠাৎ দাঁড়িয়ে গেলেন কেন, যে দৌড়? তা এই ধরনের আমার একেবারেই মত নেই। যারা রাজনীতি করেন, আমরা যদি উদাহরণ দেখি জয়ললিতা, তিনিও কিন্তু অভিনয় জগতে, তারপর তিনি পার্মানেন্টলি রাজনীতি করেছেন এবং সফল রাজনীতিবিদ হিসেবে পরিচিত। না, কে বলেছে সফল রাজনীতিবিদ? তার 1000 কোটি টাকার জুতো পেয়েছে তার ঘর থেকে। কে বলেছে সফল রাজনীতিবিদ? সফল রাজনীতিবিদ কাদের? তাদের দেখে আসুন পার্লামেন্টের প্রথম থেকে জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ী, এই সমস্ত মানুষগুলোকে দেখুন। বাম চেতনার মানুষ আছে, কংগ্রেস চেতনার সব মানুষ আছে যারা তাদেরকে বলতে পারেন। পার্লামেন্ট এত সহজ ব্যাপার নয়, এই সমস্ত লোকদের দিয়ে পার্লামেন্ট চালানো সম্ভব নয়। আমার ব্যক্তিগত মত, আমি এইটাকে মানি না। কিন্তু বাংলায় আমরা দেখেছি দেব, নুসরত, মিমি, ওরা সাংসদে গেছেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ জিততে পারে মানুষ, আবেগের বশে তারা জিতে যাচ্ছে। কিন্তু তাদের যদি জিজ্ঞেস করা হয়, তাদের যদি আম্বেদকারের এই কনস্টিটিউশন ধারা দিয়ে যদি জিজ্ঞেস করা যায়, বলতে পারবে? আজকে যারা দাঁড়িয়েছে তারা বলতে পারবে? সব রাজনৈতিক দলের মধ্যেই হঠাৎ ফিল্ম স্টারকে নিয়ে যদি আপনি একটা উত্তেজনা তৈরি করে দিতে পারেন, ব্যাস, মানুষ কিছু সেটা বোঝে না। এইটা হ্যাঁ, জনগণ হিসেবে মনে করি না, নেতার জায়গায় থাক, অভিনেতার জায়গায় থাক। রিয়েল লাইফ আলাদা থাকাই ভালো। রাজনীতি তারা কেউ করছে না, ওই জন্যই সব সিনেমা জগৎ, অমুক জগৎ থেকে সব লোক নিয়ে আসছে। হ্যাঁ, রাজনীতি করার জন্য যে লোকের দরকার, সেই লোকেরই বড় অভাব। তাহলে তো রাজনীতিতে ক্ষতি হচ্ছে। নিশ্চয়ই ক্ষতি হচ্ছে, কারণ তারা কোন দিকে সময় দেবে? তাদের সিনেমার দিকে সময় দেবে না রাজনীতিতে সময় দেবে? এখন যারা আসছে এইসব লোক সব ধান্দাবাজি করতে, এছাড়া কিছু করতে আসছে না। সব ধান্দাবাজি, কামানো। এখন রাজনীতি মানে হচ্ছে কামানো। তো এইভাবে স্পেসিফিক আপনি যেমন বললেন যে একজন সেলিব্রিটি, একজন মানে সে কেন রাজনীতিতে আসলে রাজনীতিতে কেন ক্ষতি হবে? আমার তো মনে হয় এটা ক্ষতি হবে না, বরঞ্চ সংস্কৃতি জগতে সম্পন্ন লোকরা হলে তাদের বিচার বুদ্ধি অনেক ভালো হয়। সেই বিচার বুদ্ধি অনুযায়ী তিনি যদি বক্তব্য পেশ করেন রাজনীতিতে, তাহলে ভালো হবে। কিন্তু ভালো মন্দ সব শ্রেণীর মধ্যেই ঢুকে আছে। যে রাজনীতির লোকে সিনেমায় এলে সিনেমার ক্ষতি হচ্ছে না রাজনীতির ভালো হচ্ছে? আখেরে ভালো বলো তো কিছুই হবে না, কারণ যে যেখানে তাকে সেখানেই মানায়। বর্ণেরা বলে সুন্দর, শিশুরা মাত্রা করে, এর থেকে আর বেশি কি বলবো? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে তারকা প্রার্থী এই মুহূর্তে রাজনীতিতে অ্যাজ সাচ থাকা উচিত নয়। বাট এই গিমিকের জন্য কিছু পলিটিক্যাল পার্টি দাঁড় করিয়ে দিচ্ছে না, তারা লোকসভায় কোনো তাদের কেন্দ্রের সমস্যা নিয়ে কোনো কথা বলতে পারে। ওয়ান্স দে সিলেক্টেড, তারপরে যথারীতি তারা ওই তাদের যা প্রফেশন সেটা নিয়েই ব্যস্ত থাকে। তারকা প্রার্থী কখনো কেন্দ্রের হয়ে, কখনো তার নিজের নির্বাচিত কেন্দ্রের হয়ে কখনোই কথা বলে না। এই তারকা প্রার্থী আসার পরে বেসিক্যালি কী হচ্ছে, সেটা হচ্ছে সেই কেন্দ্রের যা বঞ্চনা, সেই বঞ্চনার জায়গায় থেকে যাচ্ছে, আদতে মানুষের কোনো উপকার হচ্ছে না। সুতরাং যত অ্যাজ সুন অ্যাজ পসিবল উই শুড গেট রিড অফ দিস স্টার, আই মিন সেলিব্রিটিস ইন পলিটিক্স। মানে পলিটিক্স থেকে, সেলিব্রিটির থেকে, সমাজ থেকে, অ্যাটলিস্ট এই রাজনীতির ক্ষেত্রে পলিটিক্সে যাদের থাকতে হবে তারা যেন সমাজের জন্য কাজ করে, সেখানে সেলিব্রিটির কোনো রোল থাকা উচিত নয়। এবং সেলিব্রিটিদের সমাজ যেন বিচ্যুতি করে আলটিমেটলি তাদেরকে নিজেদের প্রফেশনে পাঠিয়ে দেয়, এটাই আমার বক্তব্য। দেখুন, ডেফিনেটলি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, যে সমস্ত মানুষ সত্যিকারের যারা প্রফেশনাল কাজ করছেন, ধরুন সমাজের শিক্ষিত মানুষজন,
তাদের আমার মনে হয় রাজনীতিতে আসা উচিত। তাহলে কি হবে যে এই যে ধরুন বহু ভুলভাল বা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ডিসিশানগুলো নেওয়া হচ্ছে সেগুলো অনেক ঠিক হবে। শিক্ষিত লোক, যারা প্রফেশনাল লোক, ভালো শিক্ষক, হ্যাঁ, বা কোনো অধ্যাপক যারা আছেন বিভিন্ন কলেজের, হ্যাঁ, তারা যত আসবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আইএএস, আইপিএস, এরা যত সমাজে মানে মাথায় যারা বসে আছেন তারা যত আসবেন, তারা সমাজের ইভেন শুধু তাই না, যারা ধরুন গ্রামে বাস করেন, যারা গ্রামটাকে খুব ভালো চেনেন, হ্যাঁ, গ্রামের মানুষজনের পাশে দাঁড়ান, সেই রকম মানুষজনও দরকার। হ্যাঁ, তার মানে তো সেলিব্রিটি মুখ যারা আছেন তারা তো রাজনীতিতে ক্ষতি করছে। একদমই তাই। খুব আপনি দেখবেন সারা ভারতের মানে সেলিব্রিটিদের যদি দেখেন, পরিসংখ্যান দেখেন, তার মধ্যে একটা খুব লিমিটেড পার্সেন্টেজ আছেন, মানে 2-4 জন আছেন যারা সত্যিকারের মানে রাজনীতি থেকে কিছু কাজ করছেন, বাকিরা সবাই। রাজনীতি ব্যাপারটা ক্ষতি হচ্ছে কি ভুল হচ্ছে তা না, মেন হলো আমরা সবাই ভোট দিই যে কাজ করবে তাকে, ঠিক আছে? কাজটা আমাদের দেখা দরকার, আমরা সাধারণ মানুষ, আমাদের দরকার কাজ, ঠিক আছে? এবার মানে শুধু ভোটের ইয়ে করলাম তারপরে আর তাকে দেখতে পেলাম না, কাজ করলো না, সেটা চাই না, আমরা চাই কাজটা যাতে। রাজনীতির মধ্যে অভিনেতারা অভিনেত্রীরা যদি সিরিয়াসলি আসেন, সত্যি যদি কিছু করার ইচ্ছা থাকে, যদি সেইভাবে আসেন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আগে আমাদের এখানে সাউথ ইন্ডিয়াতে তো অভিনেত্রীরই দেশ চালায়, রাজ্য চালায়, তো সুতরাং খারাপ তো কিছু নয়, কিন্তু কে কীভাবে আসছেন, কেউ যদি সংসদে নাই যায়, বছরে সারা বছর গেলেনই না, ওনাকে ওনার এলাকাতেও যদি দেখতে না পাওয়া যায়, তাহলে ওই অভিনেত্রী কোনো কাজের নয়, ওনার সিনেমা করাই ভালো। রাজনীতিতে সেলিব্রিটি কাজ একরকম আর রাজনীতির কাজ না একরকম। তারা রাজনীতি হচ্ছে জনগণের পরিষেবা দেবে, রাজনীতি সম্বন্ধে যারা যদি ওয়াকিবল না থাকে, না বোঝে, দেশের আইন কানুন সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে, তারা সেটা কিভাবে পার্সু করবে, তাই না? সেলিব্রিটি সিনেমা, থিয়েটার, নাটক, অভিনয়, সেখানে তারা পারদর্শী, তাই না? অবভিয়াসলি, এবং তাদের টাইমেরও ব্যাপার আছে, তারা সময় দিতে পারবে না, সময়টাও মেন ফ্যাক্টর। সব দিক থেকে মনে করি সেলিব্রিটিরা এখানে না আসাই ভালো। বহু মানুষ অভিযোগ করেন এই সেলিব্রিটি যারা ভোটে নামেন, ভোটে দাঁড়ান, হাত দেখান, মুখ দেখান, তারপরে ভোটে জিতেও যান, কিন্তু আর তাদের ওই কেন্দ্রে দেখা যায় না, মানুষের হয়ে কাজও করতে দেখা যায় না। বহু অভিযোগ উঠে এসেছে এইরকম। আচ্ছা, সত্যি যদি এরকম অভিযোগ উঠে আসে, তাহলে যে এরিয়ায় প্রবলেম হচ্ছে সেখানকার একজন যদি স্থানীয় রিপ্রেজেন্টেটিভ করা যায়, তাহলে মনে হয় বেটার সার্ভিস দিতে পারবে। এটা তো মানে লজিক্যালি যা বলে, বাট সেটা না হয়ে যদি সেখানে সেলিব্রিটিদের মানে দাঁড় করানো হয়, তাহলে সেটা হয়তো অতটা কারেক্ট কাজ হবে না। এটা একটু পলিটিক্যাল পার্টিদের ভেবে দেখা উচিত। তারা পুরো পলিটিশিয়ান নয়, হাফ পলিটিশিয়ান, দে আর বেসিক্যালি অ্যাক্টর, দ্য অ্যাক্ট্রেস। তারা ওই জগতে, সাংস্কৃতিক জগতে তারা বিদ্যমান, গুড, পলিটিশিয়ান নয়। তাদেরকে নামিয়ে সাধারণ মানুষকে একটা চমক দেওয়ার চেষ্টা করছে এই রাজনৈতিক দলগুলো। এই পার্ট টাইম যারা রয়েছেন রাজনীতিবিদ, তারা কি ফুল টাইম হতে পারে না? না, কোনোদিন নয়, কোনোদিন নয়। অনেক পড়াশোনা দরকার রাজনীতির জগতে আসতে গেলে, অনেক পড়াশোনা। বড় বড় কথা বলে দিচ্ছি, মানুষের জন্য আমরা কাজ করব না, মানুষের জন্য কাজ করা আলাদা আলাদা। সেই দৃষ্টিভঙ্গিটা কখনো, কারণ তার পেছনে 3টে প্রডিউসার ঘুরছে, 4-6টা শুটিং আছে, সে কোন দিকে ডেটটা দেবে? রচনা ব্যানার্জিকে আজকে হুগলিতে দাঁড় করিয়ে দিল, কিসের জন্যে? ভালো করে খোঁজ নিতে হবে, তাহলে এগুলো নয়, এগুলো পারবে না মানুষ। আমরা চলছি ভাই, আজকে পশ্চিমবঙ্গে 12.5 কোটি জনসংখ্যার মানুষ, আমরা নাচছি এইটা নিয়ে, আর কিছু নয়। সত্য কথা, খুঁজে পান না, কিন্তু একজন সাধারণ মানুষ আর একজন বিশিষ্ট মানুষ, যে ধরুন এমএলএ হলো, নির্বাচিত হলো বা এমপি হলো, তাদের তো অনেক রকম অ্যাক্টিভিটিস থাকতে পারে। তারা আর একটা মানুষের জন্য যে কাজ করবে, তার জন্য একটা দলমত নির্বিশেষে তার একটা পাবলিক ফোরাম আছে, তার অধস্তন সমস্ত এমপ্লয়িরা, মানে তার প্ল্যাটফর্মের লোকজন আছে, তারা যদি ঠিকমতো কাজ করে, তিনি ভালো মতন কাজ করতে পারবেন। আর তার যদি ফোরফ্রন্ট ঠিক মতন না থাকে, কাজ করে, তাহলে উনি পিছিয়ে যাবেন। এইভাবেই মানুষ বলে যে এই মানুষটা হারিয়ে গেছে, এই মানুষটা কোনোদিন কিছু করেনি, এই আর কি। এই যে তারকা প্রার্থী, তাদের বলা হয় হাফ টাইম মানে হাফ টাইম রাজনীতিবিদ বলা হয়, তারা কি ফুল টাইম রাজনীতিবিদে আসা উচিত? মানে তারা পুরোপুরি অভিনয় জগৎ ছেড়ে একদম পুরোপুরিভাবে রাজনীতি করবেন? না, এটা আমি সমর্থন করি না, আর এই ব্যাপারে আমি মানে অতিরিক্ত কিছু বলতে পারবো না। তাহলে তো রাজনীতি এতে ক্ষতিই হচ্ছে।
একদমই ক্ষতি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, শুধু সুন্দর সুন্দর মুখ দেখিয়ে ভোট পাচ্ছে। তাদেরকে সারা বছর খুঁজে পাওয়া যায় না, পরিযায়ী পাখি। তারা আসছে, মুখ দেখাচ্ছে নির্বাচনের আগে, আর প্রতিশ্রুতির তো ঢালাও দিচ্ছে, সেই প্রতিশ্রুতির 1% রক্ষা করছে না, ভোটে যেতে হয়ে যাচ্ছে, তারপর এসি রুমে ঢুকে বসে থাকছে। এই হচ্ছে সেলিব্রিটি। সেলিব্রিটিদের রাজনীতিতে কোনো রোল নেই, আগামী দিনেও থাকবে না। অ্যাকচুয়ালি অভিনেতা অভিনেত্রীরা পলিটিক্সে এলে ওনাদের সেলিব্রিটি বা স্টারডমটাকে আগে ছেড়ে আসতে হবে। ওটা যদি না ছাড়তে পারে তাহলে কোনোদিনই সাধারণ লোকের সঙ্গে মিশতে পারবেন না, সেটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে সাকসেসফুল অভিনেতা অভিনেত্রী যারা পলিটিশিয়ান হয়েছে সেরকম উদাহরণ তো প্রচুর আছে, সুতরাং এটা জেনারেলাইজ করাটা ঠিক হবে না। তবে আমার মনে হয় ওনারা যদি সত্যি রাজনীতিতে আসতে চান তাহলে সেই মানসিকতা নিয়ে আসা উচিত যে আমি এখানে জনগণের জন্য কিছু করতে এসেছি, বা ফুল টাইম রাজনীতিবিদ। এক্স্যাক্টলি 24/7 রাজনীতিবিদ হতে হবে। শুনলাম আমরা আমজনতার কথা, তারা জানাচ্ছেন যে এই সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রীরা তারা রাজনীতিতে এলে পুরোপুরিভাবে রাজনীতিতে আসতে হবে, না হলে এতে রাজনীতির অনেক ক্ষতি হচ্ছে। আপনি কি মনে করছেন আদৌ ক্ষতি হচ্ছে? ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।